নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এলাম একদম তোমাদের কাছে নতুনত্ব একটি ব্লগ নিয়ে। তো এখন আমি চলে এসেছি রিসরার প্রেম মন্দির আশ্রমে। তো এই প্রেম মন্দির আশ্রমটা আমি আজকে আপনাদের পুরোপুরি ব্লগের মাধ্যমে ঘুরিয়ে দেখাবো। তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকবেন এবং ব্লগটা কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন তাহলে ব্লগটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যদি এই মন্দিরে আসতে চান তাহলে হাওড়া বর্ধমান মেল লাইনের যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা চলে আসবেন রিসরা স্টেশন। রিসরা স্টেশন থেকে আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে বেরিয়ে টোটো করে চলে যেতে হবে প্রেম মন্দির আশ্রমে। রিসরা স্টেশন থেকে প্রেম মন্দির আশ্রমের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। তো আমরা এখন রিসরা স্টেশনে চলে এসেছি। বন্ধুরা, রিসরা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা নামলাম। তো আপনাদের হাওড়ার দিকে মুখ করে সোজা যেতে হবে। তো সোজা গিয়ে ওখানে লেভেল ক্রসিং দেখবেন, তার পাশ দিয়ে বেরিয়ে ওখানে টোটো ধরতে হবে। তো চলুন তাহলে আগে যাওয়া যাক। এই যে রিসরা স্টেশন দেখতেই পাচ্ছে আপনারা, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আমরা 1 নম্বরে নামলাম। তো সোজা গিয়ে নেবে একটু টোটো ধরতে হবে। তো চলুন তাহলে আগে যাওয়া যাক। তো আপনারা তাহলে এই যে বন্ধুরা, এখন আমরা নামলাম। নেবে এই যে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার রিসরার। তো আমরা সামনে দিয়ে গিয়ে টোটো ধরবো। তো চলুন তাহলে আগে যাওয়া যাক। তো বন্ধুরা, রিসরা স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরোলাম। তো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনে অনেক টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড আছে। তো টোটো করে আপনারা বলবেন যে ফেলু মোদক মিষ্টির দোকান যাবো। তো ফেলু মোদক মিষ্টির দোকানের সামনে আপনারা নামবেন। ওখান থেকে মন্দির খুবই কাছে, হেঁটে চলে যাওয়া যায়। তো চলুন তাহলে আগে যাওয়া যাক তেলু মোদক মিষ্টির দোকান। তো টোটোতে 10 টাকা করে ভাড়া নেবে। 2 কিলোমিটার মতো রাস্তা রিসরা স্টেশন থেকে। আজকের আমাদের গন্তব্য প্রেম মন্দির, 10 টাকা করে ভাড়া নেবে। চলুন তাহলে আমাদের যাত্রা শুরু করা যাক। বন্ধুরা, মেন রোড এটা ধরে এলাম। তো এই যে ফেলু মোদক মিষ্টির দোকান, রিসরার বিখ্যাত মিষ্টির দোকান ফেলু মোদক দেখতেই পাচ্ছেন। ফেলু মোদক মিষ্টির দোকান, তার উল্টো দিকে এই যে রাস্তাটা চলে গেছে দেখছেন, এই রাস্তাতেই প্রেম মন্দির। ওই যে দেখা যাচ্ছে দূরে গঙ্গা, দেখুন। তো চলুন আস্তে আস্তে তাহলে হেঁটে যাওয়া যাক। আজকের গন্তব্য বন্ধুরা রিসরারে প্রেম মন্দির। তো প্রেম মন্দিরে আমরা চলে এসেছি, সামনে চলে এসেছি। দূরে দেখা যাচ্ছে মন্দির এবং গঙ্গা, খুবই ভালো লাগছে। তো আজকে আমি এটা আপনাদের দর্শন করাবো, আপনারা দেখতে থাকুন, আপনাদের মন শান্তিতে ভরে যাবে। গঙ্গার ধারে অপূর্ব এই প্রেম মন্দির, আপনারা এসে ঘুরে যেতে পারেন। আমি সব কিছু মন্দিরের ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, এবং কিভাবে আপনারা আসবেন সব আমি বলে দেবো। তো আপনারা তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, প্রেম মন্দিরের সামনেই চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন মূল মন্দির আমাদের আজকে, দেখুন। এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। এবার আমি ফুল মন্দিরের ভেতরে প্রবেশ করছি। দেখুন মন্দিরটি।
মন্দিরের ভেতরে ঢুকেই ডান দিকে এখানে শিবলিঙ্গর আছে বাবা মহাদেব বিরাজমান। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি শিবলিঙ্গটি। বন্ধুরা 18ই আগস্ট স্বামী অরবিন্দ 152তম জন্মজয়ন্তী এই আশ্রমে অনুষ্ঠিত করা হবে। তো এখানে সব টাইমিং দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। বন্ধুরা এটা হচ্ছে মন্দিরের নাট মন্দির। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নাট মন্দিরটি। তার সামনেই আছে হচ্ছে মূল যেখানে আর কি ভগবান আছেন, ভগবানের মেন বিগ্রহ যেটা, তো সেটা সামনে আছে। আর নাট মন্দিরটা বেশ বড়, আপনারা চাইলে এখানে এসে বসতেও পারেন, খুবই ভালো লাগবে। ওপরে ফ্যানের ব্যবস্থাও আছে। আর আপনারা যদি এই মন্দির বা আশ্রমে যোগাযোগ করতে চান, এই যে নাম্বার দেওয়া আছে দেখুন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এখানে বন্ধুরা নানা মহারাজদের ফটো আছে দেখুন, এদিকেও আছে, এইদিকেও আছে, এদিকেও আছে দেখুন। এটা বন্ধুরা আশ্রমের নোটিশ বোর্ড বলতে পারেন। এই যে এখানে প্রকাশ হলো শ্রী সমঙ্গল চট্টোপাধ্যায় রচিত গ্রন্থ, মূল্য 150 টাকা বইয়ের মূল্য। আর তার পাশে এখানে এই প্রেম মন্দির আশ্রমের নিজস্ব আর কি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, আপনারাও সার্চ করে এখানকার নানা অনুষ্ঠান দেখে নিতে পারেন। বন্ধুরা আমরা এখন নাট মন্দিরে প্রবেশ করেছি। তো নাট মন্দিরের সামনেই ভগবানের মূল গর্ভগৃহ, যেখানে এই অর্ধনারীর মূর্তির মূল আকর্ষণ। এই অর্ধনারীশ্বর হলেন হিন্দু দেবতা শিবের একটি রূপ, যা তার সহধর্মিণীর সাথে মিলিত অর্ধেক পুরুষ ও অর্ধেক নারী হিসেবে নাক বরাবর লম্বা সমানভাবে বিভক্ত, কিন্তু অবিচ্ছেদ্য বা শিবের সর্বব্যাপী প্রকৃতির প্রতীক। অনেকের মতে যা অর্ধেক কেবল দেবী পার্বতীরণ এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত নারী শক্তির মিলিত রূপ, অর্থাৎ অর্ধেক পুরুষ হলেও বাকি অর্ধেক প্রকৃতি। এবং সর্বদা ডান দিকে অংশ ও বাম দিকে অংশে দেবী পার্বতী বা প্রকৃতির লম্বালম্বির মিলিত রূপ হলো এই অর্ধনারীশ্বর মূর্তি, যা শিবের সর্বব্যাপী প্রকৃতির চিহ্ন। প্রেম মন্দিরে যদি ভোগ গ্রহণ করতে চান দুপুরবেলা, তো যেদিন আসবেন তার আগের দিন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন, তাহলে আপনারা এসে এখানে ভোগ গ্রহণ করতে পারবেন। খুবই ভালো, গঙ্গার ধারে মনোরম শান্তি পরিবেশের মধ্যে এই প্রেম মন্দির আশ্রম। বন্ধুরা এই প্রেম মন্দিরের ঠাকুরের বিগ্রহ চারপাশে পরিক্রমণ করারও জায়গা আছে, পেস আছে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি একবার পরিক্রমণ করব। দেখুন আর উপরের ডিজাইনটা দেখুন কি অপরূপ লাগছে দেখতে। চলুন একবার প্রদক্ষিণ করি মন্দিরের চারপাশটা।
এটা হচ্ছে বন্ধুরা শ্রীমানি ঘাট, দেখতে পাচ্ছেন গঙ্গা। আর ওই যে আপনারা ঘাটটি দেখতে পাচ্ছেন দূরে, ওটি হচ্ছে খড়দার মানে শ্যামসুন্দর মন্দিরে যাওয়ার ঘাট খড়দা। দেখুন এই গঙ্গা থেকে দেখতে পাচ্ছেন সামনে গঙ্গা, গঙ্গা থেকে পুণ্যার্থীরা চান করে উঠে এখানে বাবার মাথায় জল ঢালে। দেখুন বন্ধুরা, মন্দিরের সামনে যেতে এখানে প্রেম মন্দির জনকল্যাণ সমিতির এটা তোরণ দেখুন। তো এবার আমি প্রবেশ করব। বন্ধুরা, এটা যেটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই মন্দিরের সাধু নিবাস। তো এখানেই মহারাজরা থাকেন এই সাধু নিবাসে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এই সাধু নিবাসটি দেখছেন, তো এই সাধু নিবাসে মহারাজ থাকেন। তো সাধু নিবাসেরও নাম আছে। তো সাধু নিবাসের নামটি হচ্ছে শ্রী শ্রী তারানন্দ শতবর্ষ ভবন। দেখুন আমি আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। আর এখানে সামনে জলের ব্যবস্থাও আছে। দেখুন অনুষ্ঠানের সময় এখানে এসে আপনারা হাত মুখ ধুতে পারেন, এখানে এসে জলে আপনারা এসে ফ্রেশ হয়ে যেতে পারেন। কলের ব্যবস্থাও আছে। দেখুন বন্ধুরা, সামনে যেটা দেখছেন এটা হচ্ছে এই আশ্রমের লোকমণ্ডপ। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। আর এই লোকমণ্ডপের গায়ে কারুকার্যগুলো খালি দেখুন, কি অপরূপ দেখতে লাগছে। দেখুন দেখুন খালি কারুকার্যগুলো। এটি হচ্ছে লোকমণ্ডপ। বন্ধুরা, আপনাদের আশ্রমটি তো আমি সম্পূর্ণ ঘোরাচ্ছি। তো সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বড় বিরাট এক যজ্ঞশালা বলতে পারেন। তো একদিন বন্ধুরা আপনারা এই আশ্রমে এসে ঘুরে যেতে পারেন। খুবই সুন্দর আশ্রম, গঙ্গার ধারে মনোরম পরিবেশে এই আশ্রমটি। রিসরা স্টেশন থেকে খুবই কাছে আশ্রমটি। আপনারা এসে একদিন ঘুরে যাবেন এবং অবশ্যই ভোগ গ্রহণ করবেন। বন্ধুরা, এটি হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। দেখুন এই ক্লাবের ভেতরে এখানে স্বামীজির একটি স্ট্যাচু আছে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুবই ভালো লাগছে দেখতে। দেখুন আশ্রমটি তো আমি আপনাদের সম্পূর্ণ ঘুরিয়ে দেখালাম। তো আশ্রমের ব্লগটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে সাথে আমার ব্লগগুলো দেখতে থাকবেন। দেখা হবে আবার পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য নিচ্ছি তোমার থেকে ছোট্ট একটি বিরতি। নমস্কার।